2024 লোকসভা নির্বাচনের 42টি আসনে এই মুহূর্তের জনমত সমীক্ষা কোন দল কত আসন পেতে পারে এমনটাই সূত্রের খবর। সম্ভবত সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে তুলে ধরেছে। বিজেপি পেতে পারে সম্ভবত 19টি আসন, সিপিআইএম পেতে পারে 9টি আসন সম্ভবত। অন্যদিকে ভারতের জাতীয় কংগ্রেস তারা পেতে পারে 5টি আসন সম্ভবত। এবার চলে আসবো রাজ্যের শাসক দল তৃণমূল 8টি আসন পেতে পারে। চরম কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। অন্যদিকে সংখ্যালঘু ভোটের মেন ফ্যাক্টর হতে পারে আইএসএফ, তারা 1টি আসনে জয় হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু সংখ্যালঘু ভোট কাদের দিকে যাবে আমরা এই ধারণা অনুপাতে যে দেখানো যাচ্ছে, বিজেপি কিন্তু তৃণমূলের ভোট কেটে কিন্তু শুভেন্দু অধিকারী যেটা পর্যালোচনা করে দেখা গিয়েছিল সেটা কিন্তু বিজেপি পশ্চিমবঙ্গে ভালো ফলাফল করতে পারে, কেননা তৃণমূলের আসন সংখ্যা অনেকটাই কমতে পারে এমনটাই পর্যবেক্ষকভাবে বুথ ফেরত সমীক্ষা বলছে। এছাড়া কংগ্রেস কোন কোন জেলা থেকে তার আসন পাচ্ছে, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর। সেক্ষেত্রে কংগ্রেস মুর্শিদাবাদ থেকে 2টি আসন পেতে পারে, বহরমপুর এবং লালবাগ লোকসভা, মালদার 2টি আসন এবং সেক্ষেত্রে দেখা যেতে পারে রায়গঞ্জ। এবার রাজনৈতিক মহলে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাংলাতে 23টি জেলার মধ্যে বামেরা কিন্তু 9টি আসন জেতার একটা চান্স রয়েছে। অন্যদিকে বিজেপি কিন্তু ভালো ফলাফল করতে চলেছে, আপনাদেরকে আজও বলছি, এবং বিগত দিনের এই পর্যবেক্ষকটা কিন্তু অনেকটাই মিলে যেতে পারে। কেননা অনেক তৃণমূল অর্থাৎ পিঠ বাঁচানোর জন্য ইডি সিবিআইয়ের হাত থেকে বাঁচতে অনেক সাংসদ বিজেপিতে জয়েন করতে পারে এমনটাই সূত্রের খবর সম্ভবত। তবে বুথ ফেরত সমীক্ষার ইঙ্গিত এমনটাই বলছে। তবে দিল্লি বিজেপি নেতৃত্ব এই বিষয়টা কিন্তু খুব নজর দিচ্ছেন, কবে তৃণমূল নেতারা জয়েন করবে একেবারে লোকসভা ভোটের মুখে, এমনটাই সম্ভবত সূত্রের খবর। আজকে 42টি লোকসভা কেন্দ্রের সমীক্ষা।